সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা তোমরা যারা এসএসসির মাধ্যমে এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করেছিলে মেল এবং ফিমেল কিন্তু অনেকেই আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে। যারা এখানে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু এখানে আজকে থেকেই কিন্তু তুমি তোমার অ্যাডমিটের স্ট্যাটাসটা দেখতে পাবে এবং তুমি জানতে পারবে যে তোমার অ্যাডমিট কার্ড তুমি কবে ডাউনলোড করতে পারবে, প্লাস এখানে তোমার এক্সামটা কবে হচ্ছে, ঠিক আছে। প্লাস এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের যে এক্সাম হবে এক্সামের সিলেবাসটা কী রয়েছে, ঠিক আছে। তো বেশি দেরি না করে আমরা ভিডিও শুরু করবো। তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেবো, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা আমরা ভিডিও শুরু করি। তো প্রথমত তোমরা অ্যাডমিট কার্ডের স্ট্যাটাসটা দেখার জন্য তোমরা কিন্তু এই পেজে চলে আসবে। এই পেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা এই পেজে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে। আসার পর এখানে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবে এবং ডেট অফ বার্থটা বসাবে। বসানোর পর এখানে যে ক্লিক টু নো দ্য স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ড অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করার পর তোমাদের নিচে এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, ঠিক আছে। তারপর তোমার যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বার না থাকে বা ভুলে গেছো রোল নাম্বারটা মনে আছে, তাহলে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে কিন্তু এখানে ক্লিক করলে তোমার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। নেক্সট এখানে তুমি যদি তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারটা মনে নেই, তাহলে তোমাদের এখানে ক্যান্ডিডেট নেম এবং ডেট অফ বার্থ, এখানে তোমার নাম এবং ডেট অফ বার্থটা বসিয়ে ক্লিক টু নো রেজিস্ট্রেশন আইডিতে ক্লিক করলে এখানে তোমরা যদি তোমার নাম এবং ডেট অফ বার্থ বসাও, ক্লিক টু নো রেজিস্ট্রেশন আইডিতে ক্লিক করলে এখানে ডিটেলস কিন্তু তোমার চলে আসবে যে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, জেন্ডার নেম, ডেট অফ বার্থ, এক্সাম ডেট। তারপর এখানে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য কিন্তু তোমাদের এখানে রেজিস্ট্রেশন আইডি বা তোমার রোল নাম্বারটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে রোল নাম্বারটা তুমি এখান থেকে কপি করে নাও, এখানে রোল নাম্বারটা বসিয়ে দাও, ঠিক আছে। বসানোর পর এখানে তোমার যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থটা এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পর যে অপশানটা দেওয়া থাকবে সেই অপশানে তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, এক্সাম ডেট। এখানে এক্সাম ডেট তোমাদের দেওয়া থাকবে, রিপোর্টিং টাইমও দেওয়া থাকবে। তারপর এখানে এক্সাম টাইম তোমরা দেখতে পাচ্ছ, এক্সাম সিটি দেওয়া থাকবে তোমার, অ্যাডমিট কার্ড। এখানে যদি অ্যাকসেপ্টেড দেওয়া থাকে তাহলে তোমার এখানে অ্যাডমিট কার্ড আসবে, যদি রিজেক্ট থাকে তাহলে কোনো কারণে হয়তো বা তোমার অ্যাডমিট কার্ডটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো যাদের এখানে অ্যাকসেপ্ট থাকবে অ্যাডমিট কার্ডে তখন তুমি বুঝতে পারবে যে তুমি এখানে এক্সামটা দিতে পারছো, ঠিক আছে। তো তুমি এখানে প্রথমত তুমি এখানে দেখবে যে তোমার এক্সাম ডেট কত দেওয়া রয়েছে। এই এক্সাম ডেটের 4 দিন আগে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এখানে ডেট দেওয়া থাকবে তোমার যে তুমি কবে এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এই পেজেই চলে আসবে, চলে আসার পর এখানে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে এখানে তোমরা কিন্তু একটা অপশন পেয়ে যাবে ডাউনলোড করার জন্য, সেখান থেকে তুমি এখানে ডাউনলোডটা করে নিতে পারবে, ঠিক আছে। এখন আমরা দেখব যে তোমার এখানে যে এক্সামটা হবে এক্সাম 1-এর সিলেবাসটা কী রয়েছে। তো এখানে যে টেন্টেটিভ একটা ডেট দেওয়া রয়েছিল অক্টোবর-নভেম্বর মাসে তোমাদের এক্সাম হবে 2024 সালে, এখানে কিন্তু এক্স্যাক্ট কিন্তু অক্টোবর-নভেম্বর মাসেই তোমাদের কিন্তু এক্সামটা এখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন, প্রথমত এখানে তোমাদের সিবিটি হবে, ঠিক আছে। সিবি অর্থাৎ তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, ঠিক আছে, যারা এমটিএসে রয়েছে। আর যারা হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু এখানে প্রথমত কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তারপর পিইটি পিএসটি হবে, ঠিক আছে। তো এখন তোমাদের যে এক্সাম ল্যাঙ্গুয়েজটা দেওয়া রয়েছে, তোমরা যারা ত্রিপুরা থেকে এখানে এক্সামটা দিবে তোমরা কিন্তু এখানে বেঙ্গলি, হিন্দি এবং ইংলিশ, ঠিক আছে, এই তিনটি থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু এখানে এক্সামটা দিতে পারবে, ঠিক আছে। তারপর এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে তোমাদের সেশন 1 যে 45 মিনিটের হবে, প্রথমত তোমাদের 45 মিনিটের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। তোমাদের এখানে ম্যাথ এবং রিজনিং থেকে তোমাদের 20টি টোটাল 40টা কোয়েশ্চেন করে আসবে, 120 নম্বরের টোটাল এক্সাম হবে। 45 মিনিট তোমরা প্রথমত এখানে পেয়ে যাবে। ফার্স্ট 45 মিনিট কমপ্লিট হওয়ার পর যে সেশন 2 রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সেখানে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশন টেস্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে টোটাল 50টা, ঠিক আছে। এখানে তোমরা কিন্তু 75 করে তোমাদের নাম্বার থাকবে, 45 মিনিট তোমরা টাইম পেয়ে যাবে। তারপরে এখানে কিন্তু তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে, ঠিক আছে। এখানে বলা রয়েছে প্রথম যে সেশন 1 রয়েছে সেখানে তোমাদের ম্যাথ এবং রিজনিং থেকে কোশ্চেন আসবে, সেই সেশন 1-এ কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, ঠিক আছে। তারপর এখানে যে সেশন 2টা চালু হবে তোমাদের জিকে জিএস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে,
সেখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। প্রত্যেক কোশ্চেন রং করলে কিন্তু তোমাদের 1 মার্ক করে কাটা হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের আলোচনা করলাম। এখানে সিলেবাস অনুসারে তোমাদের কিন্তু তুলে ধরা হয়েছে কোন সাবজেক্ট থেকে কতগুলো টপিক রয়েছে, এখান থেকে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিও, ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি, অবশ্যই তোমরা বুঝেছো। এবং যারা এখানে হাবিলদার পোস্টে অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমার যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, রিপ্লাই দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ভিডিওটা একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।